এই গরমে যদি বাসায় কারেন্ট না থাকে তাহলে আর আপনার কাজ করার দরকার নেই, আপনি ঘামতে ঘামতে এমনিতেই ক্লান্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও। সকাল সকাল বাসায় কারেন্ট নাই, বাসার কারেন্ট লাইনে কি একটা সমস্যা হয়েছে তাই লাইন অফ করে কাজ করাচ্ছে। তার উপর আমার রান্নাঘরটা এমন একটা জায়গায় যেখানে দিনের বেলা লাইট না জ্বালালে পুরোটাই অন্ধকার, আর মেয়েদের রান্নাঘর অন্ধকার মানে পুরো দুনিয়াই অন্ধকার, কারণ সংসারের 90% কাজ হয় রান্নাঘরে। যাই হোক, অবশেষে একটা নাগাদ কারেন্ট এসেছে, ততক্ষণে এনার্জি লেভেল জিরোতে চলে গেছে। আসলে দিন যত যাচ্ছে আমরা ততই সবকিছুর উপর এত নির্ভর হয়ে যাচ্ছি যেন এগুলো না হলে আমাদের চলবেই না। আগেকার সময়ে আলো মানেই ছিল কুপি বা হারিকেনের বাতি, আর ফ্যান মানে হাত পাখা, আর এসি মানে ছিল আল্লাহর দেওয়া বাতাস। আগেকার মানুষ সন্ধ্যাবাতি দিয়েই বাচ্চাদের পড়াশোনা করিয়ে 7টা-8টার মধ্যে ঘুমিয়ে যেত, কারণ রাত যত জাগবে ততই তেল পুড়বে এই ভয়ে। আর আমাদের এখন তো রাতই যেন শুরু হয় রাত 12টার পরে, তারপর আবার হাতের কাছে পানির বোতল থাকুক আর না থাকুক মোবাইলটা নিতে ভুলি না। নিয়ম বেঁধে মোবাইলে ঘন্টাখানেক মনোযোগ সহকারে পড়াশোনা না করলে যেন আমাদের ঘুমই ধরে না। আমরা এখন কত সুযোগ সুবিধা ভোগ করি, তারপরে কত অল্পতে বিরক্ত হয়ে যায়। একটু সময়ের জন্য কারেন্ট ছিল না, মনে হয় দুনিয়ার সব কষ্ট যেন আমি একাই করে ফেলেছি, এমন একটা ভাব। আসলে সবই অভ্যাস, আমরা এই সময় এসে এইসব সুযোগ সুবিধায় এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো ছাড়া এখন নিজেদের অচল মনে হয়। যাই হোক, রুই মাছটা ভিজিয়ে নিয়েছি, পটল দিয়ে রান্না করব আর ভর্তা করব। আসলে অনেক বেলা হয়ে গেছে, আবার রান্না করতে করতে অনেক বেজে যাবে, তাই এখন এইটুকুই করব, লাগলে রাতে কিছু করে নিব। তুমি এই গলায় কি ঝুলাইছো? হ্যাঁ, গলায় কি ঝুলাইছো? এটা কার? এটা আপুর। তুমি এটা ঝুলাই বসে আছো কেন? এটা ঝুলাইছো কেন? সরি বলো। কানে ধরো। এটা ঝুলাইছো কেন? কানে ধরো তাড়াতাড়ি। আর ধরবা, এটা আপুর জিনিস ধরবা। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।